বন্ধুরা, আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হলো জবা গাছের ফেব্রুয়ারি মাসের পরিচর্যা। জবা হলো আমাদের বাগানের গ্রীষ্মকালীন একটি ফুলের গাছ। এতদিন আমাদের বাগানে শীতকালীন বিভিন্ন ধরনের ফুলের গাছে ফুল ফুটছিল, কিন্তু এখন থেকে আমাদের বাগানের যে সমস্ত গ্রীষ্মকালীন ফুলের গাছ আছে প্রত্যেকটা গাছের কিন্তু পরিচর্যা শুরু করতে হবে। গ্রীষ্মকাল এবং বর্ষাকাল জবা গাছে যদি প্রচুর পরিমাণে ফুল পেতে চাও তাহলে কয়েকটা কাজ এই ফেব্রুয়ারি মাসে অবশ্যই আমাদের করতে হবে। এই কাজগুলো যদি আমরা ঠিক সময় মতো করতে না পারি তাহলে গ্রীষ্মকালে এবং বর্ষাকালে জবা গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল ফুটবে না। বাগানের যে সমস্ত জবা গাছ এতদিন ডরমেন্সিতে ছিল প্রত্যেকটা জবা গাছের কিন্তু এই সময় আমাদের পরিচর্যা করতে হবে। এই সময় বিশেষ কয়েকটা কাজ না করলে জবা গাছে অগণিত ফুল আমরা পাবো না। 7 দিন আগে একটি জবা গাছের ভিডিও আমি দিয়েছিলাম, সেই ভিডিওতে আমি কিন্তু কয়েকটা পরিচর্যা দেখিয়েছিলাম। তো আজ সেই ভিডিওর দ্বিতীয় পর্ব, কারণ সেই ভিডিওতে আমি দেখিয়েছিলাম কিভাবে আমরা আমাদের বাগানের প্রত্যেকটা জবা গাছের কাটাই ছাঁটাই করব। তবে আজকে তোমরা যদি এই ভিডিওতে নতুন হয়ে থাকো, নতুন বন্ধু হয়ে থাকো, তাহলে আজকের এই ভিডিওতে আমি আবারও কাটাই ছাঁটাই দেখাবো এবং আজকের ভিডিওতে নতুন যেটা দেখাবো সেটা এই জবা গাছের রুট প্রুনিং করে দেখাবো এবং নতুন করে কিভাবে আমরা জবা গাছের রিপোর্ট করব, কিভাবে মাটি তৈরি করব, সমস্তটাই দেখাবো আজকের এই ভিডিওতে। তাই আজকের এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার অনুরোধ রইল। একটু স্কিপ করে দেখো না বন্ধুরা, স্কিপ করে দেখলে কিন্তু অনেক কিছুই মিস করে ফেলবে। নমস্কার, আমি লাবণী, আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, জবা যেহেতু একটি গ্রীষ্মকালীন ফুলের গাছ, তাই যদি তোমরা এতদিন পর্যন্ত তোমাদের বাগানের প্রত্যেকটা জবা গাছকে শেডি এরিয়ায় রেখে থাকো তাহলে এখন থেকে প্রত্যেকটা জবা গাছকে কিন্তু ফুল সানলাইটের মধ্যে রাখতে হবে, তবেই তোমরা তোমাদের বাগানের জবা গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল পাবে। এবার বলবো পয়েন্ট নাম্বার 1। বন্ধুরা, জবা গাছকে ডরমেন্সি থেকে বাইরে আনতে হলে, জবা গাছের যদি শীত ঘুম ভাঙাতে চাও তাহলে জবা গাছে কিন্তু এখন কাটাই ছাঁটাই করতে হবে, অর্থাৎ প্রুনিং, হার্ড প্রুনিং অথবা সফট প্রুনিং। তো গাছের সাইজ অনুযায়ী আমাদেরকে কিন্তু হার্ড প্রুনিং অথবা সফট প্রুনিং করতে হয়। তো আমার এই গাছটাতে আমি কিন্তু হার্ড প্রুনিং করছি। দেখো, একটা গাছের 100%-এর মধ্যে আমি কিন্তু প্রায় 40% কেটে দিচ্ছি। তো 60% আমি গাছের ডাল রেখে দেবো। তো বেশিরভাগ অংশই কিন্তু আমি কেটে দিলাম। আর যেগুলো দেখো ছোট ছোট ব্রাঞ্চ, ওইগুলোর কিন্তু আমি সফট প্রুনিং করছি। তো ভালোভাবে লক্ষ্য করলে তোমরা বুঝতে পারবে সফট প্রুনিং অর্থাৎ শুধুমাত্র গাছের যে ডালের যে ডগাটা, সেই ডগাটাকে হালকা করে কেটে দেওয়াকে বলা হয় সফট প্রুনিং। আর হার্ড প্রুনিং হলো গাছের বেশিরভাগ অংশকে কেটে দেওয়াকে বলা হয় হার্ড প্রুনিং। তো এই হার্ড প্রুনিং করার পর গাছের যে কাটা অংশগুলো আছে, এই কাটা অংশে কিন্তু আমাদেরকে ফাঙ্গিসাইডের প্রলেপ অবশ্যই লাগাতে হবে। তাছাড়া তোমরা মোমের প্রলেপও লাগিয়ে দিতে পারো। তো কাটাই ছাঁটাইয়ের পর আমি কিন্তু কোনো ভালো মানের ফাঙ্গিসাইডের প্রলেপ অবশ্যই লাগিয়ে দিই। তো প্রত্যেকটা গাছে কাটাই ছাঁটাই করার পর কিন্তু এই কাজটা অবশ্যই করতে হবে। পয়েন্ট নাম্বার 2। বন্ধুরা, এবার আসি গাছের রুট প্রুনিংয়ের কথায়। এই সময় আমরা আমাদের বাগানের প্রত্যেকটা গাছের যেমন কাটাই ছাঁটাই করব, ঠিক তেমনই কিন্তু রুট প্রুনিং করব। তবে দুটো কাজ একসাথে করব না। যে গাছের আমি 1 সপ্তাহ আগে কাটাই ছাঁটাই দেখিয়েছিলাম সেই গাছের কিন্তু আমি আজ রুট প্রুনিং করব। তো দেখো, সেই গাছটাকে আমি কিন্তু টপ থেকে বাইরে এনেছি। তো কতটা পরিমাণ রুট প্রুনিং করব সেটা আগে দেখিয়ে দিই। তো দেখো, আমি কিন্তু প্রায় অর্ধেক পরিমাণ রুট কেটে দিচ্ছি। তো শুধুমাত্র যে মোটা শিকড়গুলো আছে সেগুলোকে আমি কাটবো না। সাদা রঙের যে ছোট ছোট শিকড়গুলো দেখতে পাচ্ছ, শুধুমাত্র সেগুলোকেই কিন্তু এই কাটারের সাহায্যে কেটে দিতে হবে। তো এইরকম একটা অস্ত্র তোমাদেরকে রাখতে হবে হাতের কাছে, যে অস্ত্রটা দিয়ে তোমরা কিন্তু এইভাবে রুট প্রুনিং করতে পারবে খুব সহজেই। এই যে ছোট ছোট সাদা সাদা শিকড় দেখতে পাচ্ছ, এই শিকড়গুলোকে আমি কেটে দেবো, কিন্তু এই যে মোটা অংশটা, যে শিকড়টা দেখতে পাচ্ছ, এটা কিন্তু কাটবো না। অনেক সময় এই মোটা শিকড় কেটে দেওয়ার ফলে গাছ কিন্তু, যেহেতু বড় গাছ, গাছে কিন্তু অনেকটা স্ট্রেস হয় এবং ধীরে ধীরে গাছটা সম্পূর্ণরূপে ডাইব্যাক হয়ে যায় আর মারা যায়। এই রুট প্রুনিংয়ের সময় এই কাজটা কিন্তু একেবারেই করা যাবে না। খুব সাবধানে ধীরে ধীরে কাটাই ছাঁটাই করবে, গাছের কিন্তু কোনো রকম কোনো ক্ষতি হবে না। এই কাজটা আমরা যদি এই সময় না করি তাহলে কিন্তু গাছের ভালো গ্রোথ হয় না। তাই ভয় না পেয়ে অবশ্যই কাটাই ছাঁটাই এবং রুট প্রুনিংয়ের কাজটা করে ফেলো এই ফেব্রুয়ারি মাসে। এখন যেহেতু শীতকাল, এখনও ঠান্ডা আছে, তাই এই কাজটা করলে গাছের খুব বেশি ক্ষতি হবে না। কিন্তু আমরা যদি অনেকটা বেশি অতিরিক্ত গরমের সময় এই কাজটা করি তখন কিন্তু গাছ অনেকটা বেশি স্ট্রেসের মধ্যে চলে যায় এবং গাছটা সম্পূর্ণরূপে ঝিমিয়ে যায় আর অনেক সময় গাছ মারা যায়। তো দেখো, আমি কতটা পরিমাণ রুটটা কেটে দিলাম, একদম ছোট্টও করে দিলাম রুটটাকে কেটে। তো ছোট একটা রুট বল করে দিলাম। এবার এই গাছটাকে আমি রিপোর্ট করব নতুন একটা পটের মধ্যে।
তো আমার এই গাছটা একটা 10 ইঞ্চি টবের মধ্যে ছিল, মাটির টবে। তো এখন আমি কিন্তু এই গাছটাকে একটা বড় টবে প্রতিস্থাপন করব। তো তার আগে আমাদেরকে মাটি রেডি করতে হবে। তো এই গাছের মধ্যে যে মাটিগুলো ছিল সেই মাটিগুলোকে ফেলে না দিয়ে নতুন করে কিন্তু তোমরা আবার এই মাটিকেই পুনরায় ব্যবহার করতে পারবে। তো তার জন্য দেখো এরকম একটা বালি চালা নিতে হবে। তো যে চালনির মধ্যে আমি মাটিগুলোকে দিয়ে দিচ্ছি, তো এর মধ্যে যে ছোট ছোট রুটগুলো আছে শুধুমাত্র সেগুলোকেই আমাদেরকে ফেলে দিতে হবে। তো তার কারণে আমি এইভাবে দেখো বালি চালা দিয়ে মাটিটাকে চেলে নিলাম। এইভাবে চেলে নেওয়ার ফলে মাটিটা কিন্তু আমি আবারও ব্যবহার করতে পারবো এই একই গাছ প্রতিস্থাপন করার জন্য। তো এখানে দেখো কিভাবে আমি মাটি তৈরি করছি জবা গাছের জন্য। যেহেতু আমি পুরনো মাটি নিয়েছি, তো সেই কারণে এই মাটির মধ্যে কোকোপিট, বালি সব কিছুই আছে, শুধুমাত্র এর সঙ্গে আমি কম্পোস্ট মেশাচ্ছি। তো সমপরিমাণ মাটি এবং সমপরিমাণ কম্পোস্ট নিয়েছি। কিন্তু তোমরা যদি একদম নতুন মাটি ইউজ করো সেক্ষেত্রে মাটি নিতে হবে তোমাদেরকে 40% কম্পোস্ট নিতে হবে, 10% লাল মোটাদানার বালি নিতে হবে, আর 10% নিতে হবে কোকোপিট। তো এইভাবে তোমরা মিডিয়া তৈরি করেও গাছটাকে কিন্তু প্রতিস্থাপন করতে পারবে, তবেই কিন্তু জবা গাছের খুব ভালো গ্রোথ হবে। এরপর এই মাটির সাথে আমি কিন্তু সামান্য কয়েকটা খাবার মিশিয়ে নেব। তো কি খাবার মেশাবো, এখানে নিয়ে নেব আমি নিমখোল, হাড় গুঁড়ো এবং শিংকুচি। তো এখানে আমি যেহেতু বড় একটা 20 ইঞ্চি বালতির মধ্যে গাছটাকে প্রতিস্থাপন করব, সেই কারণে আমি কিন্তু এখানে 2 মুঠো পরিমাণ শিংকুচি নিয়েছি, 2 মুঠো হাড় গুঁড়ো, 2 মুঠো নিমখোল, এবং যেহেতু আমি রুট প্রুনিং করেছি সেই কারণে এখানে কিন্তু আমি ট্রাইকোডার্মা ভিরিডি অর্থাৎ জীবন্ত যে ছত্রাক সেটা কিন্তু এখানে ব্যবহার করছি। তোমরা এখানে কিন্তু যে কোনো ফাঙ্গিসাইড নিতে পারো অথবা হলুদ গুঁড়ো নিতে পারো। এরকম 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো মিশিয়ে তারপর কিন্তু মিডিয়া তৈরি করে গাছটা প্রতিস্থাপন করতে পারবে। যদি তোমরা ছোট টবে গাছ প্রতিস্থাপন করো সেক্ষেত্রে কিন্তু এখানে অল্প পরিমাণ হাড়ের গুঁড়ো, 1 মুঠো হাড়ের গুঁড়ো, 1 মুঠো শিংকুচি এবং 1 মুঠো পরিমাণ নিমখোল মিশিয়ে নিয়ে একটা ছোট টবে গাছ প্রতিস্থাপন করতে পারবে, অর্থাৎ 10 ইঞ্চি টবে গাছ প্রতিস্থাপন করতে পারবে। তো দেখো আমি কিন্তু এই সমস্ত উপকরণ মিডিয়ার মধ্যে দিয়ে দিলাম। এবার এই মিডিয়াটাকে সম্পূর্ণ ভালোভাবে মিশিয়ে নেব এবং গাছটা প্রতিস্থাপন করব। তার আগে দেখে নাও যে কিভাবে আমরা এই যে বালতিটা নিয়েছি, এই 20 লিটারের বালতির মধ্যে আমি কিভাবে ড্রেনেজ হোলটা তৈরি করেছি। তো প্রথমে এই নিচের দিকে অনেকগুলো হোল করে দিয়েছি, কারণ ছিদ্র অবশ্যই করতে হবে, হোল না থাকলে গাছ মারা যাবে। তো অনেকগুলো ছিদ্র করেছি। তো তার উপরে আমি দিয়ে দিয়েছি বালি চালার পর যে নুড়ি পাথর পাওয়া যায়, সেই নুড়ি পাথর অনেকটা পরিমাণ দিয়ে দিয়েছি। তো এগুলো অবশ্যই দিতে হবে, না হলে কিন্তু ড্রেনেজ হোলের মুখ বন্ধ হয়ে যাবে এবং জল জমতে থাকবে এবং গাছের শিকড়টা কিন্তু পচে যেতে থাকবে। তো এরপর এর উপরে আমি দিয়ে দেব পেঁয়াজের খোসা। সরাসরি মাটি না দিয়ে যদি এর উপরে তোমরা পেঁয়াজের খোসা অথবা আলুর খোসা অথবা যে কোনো সবজির খোসা সামান্য শুকনো করে নিয়ে দিতে পারো, তাহলে ড্রেনেজ সিস্টেমটা কিন্তু খুব ভালোভাবে তৈরি করা হয়। যেহেতু পেঁয়াজের খোসার মধ্যে প্রচুর পরিমাণে পটাশিয়াম আছে, সালফার আছে, যে কারণে আমি কিন্তু এখানে পেঁয়াজের খোসাটা নিচ্ছি। তাছাড়া এই পেঁয়াজের খোসার মধ্যে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম আছে, যেটা আমাদের গাছের পাতাকে সবুজ রাখতে সাহায্য করে। গাছের পাতা সবুজ থাকে, তার সাথে সাথে গাছে প্রচুর পরিমাণে কুঁড়ি আসবে। আর সালফারের যে তীব্র গন্ধ আছে, সেই সালফারের তীব্র গন্ধের জন্য গাছে কিন্তু পোকামাকড়ের আক্রমণ কম হবে। শিকড়ে যে অনেক রকম কেঁচো বা কেন্নর আক্রমণ হয়, পিঁপড়ের আক্রমণ হয়, তো নিচের দিকে যদি এইরকম 1 লেয়ার পেঁয়াজের খোসা দেওয়া যায় তাহলে কিন্তু অনেকটা পিঁপড়ের হাত থেকে রেহাই পাওয়া যায়। তো এরপর দেখো আমি কিন্তু একটা যে বালতিটা নিয়েছি, এই বালতির মধ্যে অর্ধেকটা পরিমাণ মিডিয়া ভরে দিলাম। যে মিডিয়াটা তৈরি করেছিলাম সেই মিডিয়াটা ভরে দিলাম অর্ধেকটা পরিমাণ। এরপর আমি গাছটাকে ঠিক মিডিল বরাবর প্রতিস্থাপন করছি। তো তোমরা যে গাছে টবেই গাছ বসাও না কেন, ঠিক একই পদ্ধতিতে কিন্তু গাছটাকে প্রতিস্থাপন করবে, অর্থাৎ রিপোর্ট করবে। তো দেখো আমি সম্পূর্ণ মিডিয়া ভরে গাছটাকে কিন্তু প্রতিস্থাপন করে দিলাম। এই গাছের কিন্তু আমি এখন কোনো রকমভাবে হার্ড প্রুনিং করছি না বা সফট প্রুনিং করছি না। যে গাছে আমরা এখন হার্ড প্রুনিং করব সেই গাছে কিন্তু আমরা 1 সপ্তাহ পর রিপোর্ট করব। তো এরপর দেখো আমি একটা 1 লিটার জল নিয়েছি, 1 লিটার জলের মধ্যে দিয়ে দিলাম 2 গ্রাম পরিমাণ হিউমিক অ্যাসিড। তো এই জলটাই আমি কিন্তু রিপোর্ট করার পর গাছে প্রয়োগ করব। সাধারণ জলও তোমরা দিতে পারো, 2 দিন বাদেও তোমরা হিউমিক অ্যাসিড প্রয়োগ করতে পারো। তবে প্রথম দিনেই যদি দিতে পারো হিউমিক অ্যাসিড মিশ্রিত জল, তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট দেখতে পাবে। এই যে গাছটা দেখছো, এটা 10 ইঞ্চি টবে আমি প্রতিস্থাপন করেছি বা রিপোর্ট করেছি। তো এই গাছে আমি 1 লিটার জল দিয়ে দিলাম, যদি আরও প্রয়োজন হয় আরও দিতে হবে। যখন দেখবে যে ড্রেনেজ হোল দিয়ে জলটা বেরিয়ে যাচ্ছে তখন আর জল দেওয়ার প্রয়োজন নেই। তো দুটো টবেই আমি কিন্তু ভরপুর মাত্রায় জল দিয়ে দেবো এবং জল দেওয়ার পর লক্ষ্য করবে যে জলটা ড্রেনেজ হোল দিয়ে সঙ্গে সঙ্গে বেরিয়ে যাচ্ছে কিনা। দেখো আমি যেভাবে ড্রেনেজ হোল তৈরি করা তোমাদের দেখালাম, এইভাবে যদি ড্রেনেজ হোল তৈরি করতে পারো তাহলে খুব সহজেই কিন্তু জল ড্রেনেজ হোল দিয়ে বাইরে বেরিয়ে যাবে। তাই জল জমা নিয়ে কিন্তু আর কোনো রকম কোনো চিন্তা থাকবে না। বন্ধুরা, যদি তোমাদের বাগানে জমির গাছ থাকে, জমিতে যে জবা গাছগুলো আছে সেই গাছের তো আর রুট প্রুনিং করার কোনো প্রশ্ন নেই, শুধুমাত্র সেই গাছের আমাদেরকে এখন কিন্তু হার্ড প্রুনিং অথবা সফট প্রুনিং করতে হবে। ছোট গাছের সফট প্রুনিং, বড় গাছের হার্ড প্রুনিং। তো এই কাজটা করতে হবে এবং মিডিয়া ভালোভাবে খুশে দিতে হবে। জমির যে গাছ আছে সেই গাছের গোড়া ভালোভাবে খুশে দিতে হবে এবং সেই গাছে
সরিষার খোল 100 গ্রাম সরিষার খোল 1 লিটার জলে ভিজিয়ে দিতে হবে এবং তার সাথে মিশিয়ে দিতে হবে 1 চামচ পরিমাণ ডিএপি। তো সেই জলটাকে 3 দিন ভেজাতে হবে এবং তারপর সেই 1 লিটার জলের মধ্যে আরও 9 লিটার জল মিশিয়ে দিয়ে জলটাকে পাতলা করে সেই জলটা কিন্তু জমির গাছে কিছুটা পরিমাণ করে প্রয়োগ করতে হবে, যতটা পরিমাণ প্রয়োজন হবে। তো জমির গাছে কিন্তু এই সময় এই পরিচর্যাটাই করতে হবে, হার্ড প্রুনিং করতে হবে এবং গাছে খাবার প্রয়োগ করতে হবে। জমির গাছে কিন্তু এই সময় আর কোনো রকম কোনো পরিচর্যা করার প্রয়োজন নেই। বন্ধুরা, এর পরের যে কাজটা আছে হার্ড প্রুনিং বা সফট প্রুনিং করার পর আমাদেরকে কিন্তু আমাদের বাগানের প্রত্যেকটা জবা গাছের ডালে প্রতিদিন সকালবেলা যদি ঠান্ডা জলে স্প্রে তোমরা করতে পারো, কোনো রকম কোনো পেস্টিসাইড বা ফাঙ্গিসাইড স্প্রে করার প্রয়োজন নেই, শুধুমাত্র ঠান্ডা জলে যদি স্প্রে করতে পারো তাহলে তোমরা কয়েকদিনের মধ্যেই দেখতে পাবে যে গাছে নতুন নতুন কচি কচি পাতা এসে গেছে। প্রতিদিন জল স্প্রে করার ফলে গাছের কাণ্ড যেহেতু নরম থাকবে তাই গাছে কচি কচি পাতা আসতে কিন্তু বেশি দেরি হবে না। তো এই কাজটা কিন্তু তোমরা করে দেখতে পারো, খুব ভালো রেজাল্ট পাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের আমার জবা গাছের পরিচর্যার দ্বিতীয় পর্ব। আগের পর্বে আমি দেখিয়েছিলাম শুধুমাত্র জবা গাছের কাটাই ছাটাই, কারণ একসাথে আমি দুটো কাজ করে তোমাদের দেখাতে পারতাম, কিন্তু অনেক সময় অনেক নতুন বাগানীদের এই কাজটা একসাথে করলে অনেক সময় গাছের ক্ষতি হয়, যে কারণে দুটো কাজ আমি কিন্তু 1 সপ্তাহ গ্যাপে করলাম। তো যদি আজকে তোমরা কাটাই ছাটাই করো তাহলে 1 সপ্তাহ পর গাছের রিপোর্ট করবে, আর যদি 1 সপ্তাহ আগে তোমরা কাটাই ছাটাই করে থাকো তাহলে এই সময় গাছের রিপোর্ট করে দাও, তাহলে দেখবে খুব ভালো রেজাল্ট পাবে। তো বন্ধুরা, এই ছিল আজকে জবা গাছের পরিচর্যার ভিডিও। আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি কোনো রকম কোনো ভিডিও সংক্রান্ত প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের এই ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করো, শেয়ার করো, হাইপ করো। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও এরকম নিত্য নতুন বাগান সংক্রান্ত ভিডিও দেখার জন্য। আজকের এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।